আজকের পৃথিবীতে তথ্যই সবচেয়ে বড় শক্তি। কথাটি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সত্য। এখন বিশ্বের বড় বড় সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যম কয়েকজন ধনী প্রযুক্তি ব্যবসায়ীর নিয়ন্ত্রণে। বিশেষ করে সবচেয়ে প্রভাবশালী 4টি মিডিয়ার লাগাম এখন 4 শীর্ষ ধনীর হাতে। তারা শুধু প্রযুক্তি ব্যবসা নয়, কোটি কোটি মানুষের চিন্তা, মতামত ও সিদ্ধান্তেও প্রভাব ফেলছেন। ফোর্বস ম্যাগাজিনের 2025 সালের তালিকা অনুযায়ী বিশ্বের শীর্ষ 4 ধনী ব্যক্তির প্রত্যেকেরই কোনো না কোনোভাবে বড় গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, আমরা যে তথ্য দেখি বা বিশ্বাস করি তা কি সত্যিই নিরপেক্ষ, নাকি ধনীদের হাতে থাকা অ্যালগোরিদম ও প্ল্যাটফর্ম আমাদের চিন্তা ও মতামতকে ধীরে ধীরে বদলে দিচ্ছে? ইলন মাস্ক, টেসলা ও স্পেস এক্সের প্রধান, 2022 সালে $44 বিলিয়ন টুইটার কিনে নাম দেন এক্স। তিনি দাবি করেন বাক স্বাধীনতা রক্ষার জন্য প্ল্যাটফর্মটি কিনেছেন। কিন্তু এখন এক্সের অ্যালগোরিদম, অর্থাৎ কোন পোস্ট বেশি দেখা যাবে আর কোনটি মুছে যাবে, সবকিছু মাস্কের নিয়ন্ত্রণে। এতে তার ব্যক্তিগত মত বা ব্যবসায়িক স্বার্থ প্ল্যাটফর্মের তথ্য প্রবাহে প্রভাব ফেলতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস 2013 সালে $250 বিলিয়ন বিখ্যাত মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট কিনে নেন। বেজোসের বিপুল অর্থ ও প্রযুক্তিগত জ্ঞান পত্রিকাটিকে ডিজিটাল যুগে ঘুরে দাঁড়াতে সাহায্য করলেও এর সম্পাদকীয় স্বাধীনতা নিয়ে প্রশ্ন রয়েছে। বেজোসের নিজের ব্যবসার বিরুদ্ধে কোনো খবর এলে পত্রিকাটি কি সত্যিই নিরপেক্ষ থাকতে পারে? মার্ক জাকারবার্গ সরাসরি কোনো সংবাদপত্র বা টিভি চ্যানেলের মালিক নন, তবে তার কোম্পানি মেটা, অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এখন কোটি কোটি মানুষের কাছে খবর পৌঁছানোর বড় মাধ্যম। ফেসবুকের অ্যালগোরিদম ঠিক করে দেয় কোন খবর মানুষ বেশি দেখবে বা শেয়ার করবে। ফলে জাকারবার্গ পরোক্ষভাবে বিশ্বের তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করেন, যা কখনো কখনো সংবাদপত্রের মালিকানার চেয়েও বেশি প্রভাবশালী। ল্যারি এলিসন, ওরাকলের সহ প্রতিষ্ঠাতা, সরাসরি কোনো সংবাদ মাধ্যমের মালিক নন, তবে তিনি ইলন মাস্কের টুইটার এক্স কেনার সময় $1 বিলিয়ন বিনিয়োগ করেছিলেন, যা তাকে পরোক্ষভাবে প্রভাবশালী করে তোলে। এছাড়া যুক্তরাষ্ট্রে ওরাকল এখন টিকটকের মার্কিন ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণ করছে এবং তাদের কন্টেন্ট অ্যালগোরিদমও পর্যবেক্ষণ করছে। এর মানে টিকটকের তথ্য কিভাবে ব্যবহৃত হবে তার নিয়ন্ত্রণ এলিসনের হাতেই থাকছে। বিশ্বের বড় বড় ধনীরা এখন শুধু প্রযুক্তি বা ব্যবসায় নয়, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য প্রবাহেও নিয়ন্ত্রণ নিচ্ছেন। এতে সাধারণ মানুষের সামনে প্রশ্ন উঠেছে, প্রযুক্তি ও বাণিজ্যের জগতে ছাড়িয়ে গণমাধ্যমের ওপর এই নজিরবিহীন নিয়ন্ত্রণ জনমনে গণতন্ত্র, তথ্যের স্বাধীনতা এবং মত প্রকাশের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ ও বিতর্কের জন্ম দিয়েছে। মাসুদ হাসান, বাংলা টিভি।